আপনাদের কারণে আপনারা যেহেতু টাকা ক্যাশ মেমো সংগ্রহ করছেন না এবং বিক্রেতাকে টাকা ক্যাশ মেমো দিচ্ছেন না, এই কারণে এই ইলিশের মাছের দাম নাগালের বাইরে গিয়েছে। খুচরা বিক্রেতা ওনারা বলেন যে আপনারা ক্যাশ মেমো দেন না, এই কারণে ইচ্ছে মতো তারা দাম বাড়িয়ে দিচ্ছেন। এবং আপনারা যে সোর্স থেকে মাছ নিয়ে আসছেন সেখানে কত দামে কিনেছেন সেই তথ্য আমাদের কাছে অস্পষ্ট। আপনারা শুধু মৌখিকভাবে বিক্রি করছেন 1300-1400 টাকা কেজি, কিন্তু প্রকৃত কত দাম দিয়ে কিনেছেন, কি পরিমাণ লাভ করছেন এই বিষয়ে আমাদের কোনো তথ্য সরবরাহ করতে পারছেন না। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, এগুলো গ্রহণযোগ্য হবে না, এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অবশ্যই এই মাছ ক্রয়ে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে এবং বিক্রয়ের সময় অবশ্যই পাকা ক্যাশ মেমো পাকা ক্যাশ মেমো প্রদান করতে হবে, যাতে করে সকল ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে। এবং আপনাদের অস্বচ্ছতার কারণে ইলিশের দাম বর্তমানে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে গিয়েছে। সবাই উদ্বেগ উৎকণ্ঠায় আছে। এ পর্যন্ত অনেকেই ইলিশ কিনে খেতে পারেনি, এমন তথ্য আমাদের কাছে এসেছে। এগুলো দুঃখজনক বিষয়। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে সবাই ইলিশ বিক্রি করে, তাই না? কত করে বিক্রি করছেন? কত করে? পাকা ক্যাশ মেমো দিতে হবে, পাকা ক্যাশ মেমো দিতে হবে, পাকা ক্যাশ মেমো দিতে হবে, পাকা ক্যাশ মেমো অবশ্যই দিতে হবে। এবং আপনারা এখনো দেননি, দেখেন একটাও ব্যবহার করেননি। শেষ হয়েছে, তাহলে মুড়িটা কোথায়? মুড়িটা দেখেন আমাদের, মুড়ি ফেলে দেন, তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে? কেউ বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে দিতে হবে এবং কার্বন কপি রাখতে হবে। বাকি যদি হয় লিখে দেন যে বাকি, স্লিপে লেখা থাকবে বাকি, কার্বন কপি দিতে হবে। অফিস থেকে না, এখান থেকে দিবেন। মাছ যেহেতু এখান থেকে যাচ্ছে, রেট সহ দর সহ উল্লেখ থাকতে হবে। আমরা যে তথ্য পেলাম, প্রায় 400 আড়তদার পেয়েছেন। 400 কত আছেন? প্রায় 400, কম বেশি হতে পারে। সবাইকে তো আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো না, অর্থাৎ জরিমানা করতে আমাদের আগ্রহ নেই, আমরা জরিমানা করতে চাই না। আপনারা দয়া করে আইন কানুন মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করব। ঠিক আছে? যাতে করে আমরা চাই যে এই ইলিশ মাছ সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। আপনারা যদি একটু স্বচ্ছ হন, ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে একটু ট্রান্সপারেন্ট হন, সেক্ষেত্রে দেখবেন যে ইলিশ মাছের দাম নাগালের ভিতরে চলে আসবে। ঠিক আছে? আর ওজনে দয়া করে কম দিবেন না, ওজনেও কম দিবেন না।